সেই সন্ত্রাসীদের গডফাদার অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাহেব নমিনেশন না পেয়ে সোরা গুপ্তা হামলা চালিয়ে নমিনেশন পাওয়ার চেষ্টা করতেছে। তা কি সম্ভব? যিনি তারেক রহমানের সিদ্ধান্ত মানেন না, যিনি দলের সিদ্ধান্ত মানেন না, সে কি বিএনপির লোক? সে বিএনপির লোক না। অতএব তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত যিনি মানেন না, তারেক রহমান সাহেবকে নিয়ে অশালীন বক্তব্য যার নেতা কর্মীরা দেয়, তাকে আমরা দলের আদর্শের সৈনিক মনে করি না। আমরা কেন্দ্রীয় কমিটির কাছে তথা আমাদের দেশ নায়ক তারেক রহমানের কাছে দাবি করতে চাই, যিনি আপনার সিদ্ধান্ত মানেন না, আপনার বিরুদ্ধে অশালীন বক্তব্য প্রদান করায়, তাকে আমরা দলে দেখতে চাই না, তার বহিষ্কার চাই। তাকে দল থেকে বহিষ্কার করতে হবে অবিলম্বে। তা না হলে সে বিভিন্ন দলের সাথে আঘাত করে আমাদের দলের সর্বনাশ ঘটানোর পায় তারা করতেছে। এই মোহাম্মদ আলী উনি আন্দোলন সংগ্রাম করেন নাই, তিনি এখান থেকে মনোনয়ন পেলে যোগ্য, আর অন্য কেউ মনোনয়ন পেলে যোগ্য নন। গতকালকে বিএনপির নেতা কর্মী যারা যারা শহীদ জিয়ার সৈনিক, তাদের গায়ে হাত তুলেছে মোহাম্মদ আলীর নির্দেশে তার ছেলেবেলেরা। একজন বিএনপির লোক হলে সে কি বিএনপির মানে জিয়াউর রহমানের, খালেদা জিয়ার সৈনিকদের গায়ে হাত তুলতে পারে? মোহাম্মদ আলীর গায়ে এখন হাতে জিয়াউর রহমানের কর্মীদের রক্তে ভেজা, তার দাঁতে মুখে বিএনপির শহীদ জিয়ার সৈনিকদের রক্ত। এই মোহাম্মদ আলীকে আমরা সহ্য করতে পারি না। মোহাম্মদ আলীকে নিয়ে আর কোন রাজনীতি করা হবে না। আমরা বলেছিলাম যে মোহাম্মদ আলীকে মিষ্টি খাওয়াবো। আমি ধনবাড়িতে কালকে এই মধুপুরের ঘটনার পরেই মিছিল করেছি এবং আমার নেতা কর্মীদের পরামর্শক্রমে ঘোষণা দিয়েছি, মোহাম্মদ আলীকে মিষ্টি খাওয়াবো তো দূরের কথা, তাকে বিএনপির অফিসে ঢুকতে দেওয়া হবে না ইনশাল্লাহ। মোহাম্মদ আলী কয়েকজন আওয়ামী দালাল, জামাতি, মানে কতগুলো যারা বিএনপি করে না, তাদের নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমি বলতে চাই মোহাম্মদ আলীর সাথে যারা আছে একটাও বিএনপি করে না। এই কারা আনোয়ার, ও কি বিএনপি করে? 17 বছর দেখেছে আওয়ামী লীগ করেছে। এই কারা আনোয়ার যুবদলের একটা ছেলেকে হত্যা করেছে। এই মোহাম্মদ আলী এবং মোহাম্মদ আলীর সঙ্গে যারা সন্ত্রাসী, তাদের গতকালকের আচরণে আমরা অত্যন্ত ক্ষুব্ধ। আমরা গতকালকে মোহাম্মদ আলীর পদত্যাগ দাবি করেছি। আনোয়ারের পদত্যাগ চাবো কই থেকে? তার তো পদই নাই। তবে আমরা ধনবাড়ি থেকে বলেছি, এখন এখান থেকে বলতে চাই, ধনবাড়ির অফিসে মোহাম্মদ আলীকে ঢুকতে দেওয়া হবে না এবং মোহাম্মদ আলীর পদত্যাগ চাই। আপনারা কি চান? খালেদা জিয়া জিন্দাবাদ। আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান